নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি পটলের আরও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই সাধারণ, ঘরে থাকা মশলা দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তার জন্য আমি এখানে 250 মতো পটল নিয়েছি। সে 250 পটলের দুটো পটল আপনাকে আমি কেটে দেখাচ্ছি। এরকমভাবে আমি অর্ধেক খোলা রেখে আর অর্ধেক খোলা আমি ছুলে ফেলে এরমভাবে দেখুন পটলগুলো একটু তিরছাভাবে কেটে নিয়েছি, আর তার সাথে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি। আর একটা মশলা করব, তার জন্য 1 ইঞ্চি আদা, একটা টমেটো আর দুটো মতো পাকা লঙ্কা আমি খুব ভালোভাবে বেটে নেবো, জল দিয়ে মিক্সিতে বেটে নেবো। আপনারা চাইলে শিলনোড়াও বাটতে পারেন। আর কিছু গুঁড়ো মশলা আমি প্রথমেই জলে ভিজিয়ে রাখছি, যাতে মশলাগুলো একদম বাটা মশলার টেস্ট দেয়। তার জন্য আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ নিয়েছি এখানে 1/2 চামচেরও কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেবো আমি 1 চামচ, আর চিনি নিয়ে নিয়েছি 1 চামচেরও কম। চিনিটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, বাট চিনিটা দিলে কিন্তু এটা মিষ্টি হয় না, কিন্তু স্বাদে গুণে কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত স্বাদকে চিনি ব্যালেন্স করে। অল্প একটু জল দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় এবং যাতে ফুলে ওঠে। আর একটা স্পেশাল মশলা আমি এতে ব্যবহার করব। তার জন্য আমি 1/2 কাপ মতো দুধ নিয়েছি, তার মধ্যে 4টে কাজু বাদাম ভিজিয়ে রাখলাম। এটা আমি পরে বেটে নেব, এটা লাস্টে ব্যবহার করব। এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব, আপনারা চাইলে রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে পটলটা ভালো মতো ভাজা ভাজা করে নেবো, লালচে লালচে করে। অল্প একটু নুনও দেবো পরে। সমস্ত সবজি ভালো মতো ভেজে রান্না করলে কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পটলটা খুব ভালো মতো আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পটলের পর কিন্তু আলুটা আমি আলাদা করে ভাজবো না, একদম ফোড়ন দিয়ে একদম আলুটা ভেজে নেবো। আপনারা চাইলে আলু আলাদা করেও ভেজে রাখতে পারেন। পটলটা আমি খুব ভালো মতো লালচে লালচে করে প্রথমে দেখুন ভেজে নিয়েছি। এবার পটলটা আমি তুলে নিয়ে একটা বাটির মধ্যে পটলটা আমি রেখে দেবো। এই পটলের নিরামিষ রান্নাটা খেতে এতটাই দুর্দান্ত হয়, এটা ভাত দিয়ে তো অসাধারণ লাগেই, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। দেখুন পটলটা তুলে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 2টো তেজপাতা দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু হালকা আমি নাড়াচাড়া করে নেবো, যাতে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা একটু আলুতে কালার ধরে গেলেই হবে। একটু ভালো মতো আলুটা আমি ভাজা ভাজা করে নেব। তাতে কি হবে, রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে। আর যে সমস্ত মশলা আমি ব্যবহার করেছি সব মশলাই আমাদের ঘরেই সবসময় থাকে, তাই আলাদা করে তো আর এক্সট্রা কোনো মশলার দরকার হয় না। দেখুন আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সেই বাটি ধোয়া খুব সামান্য একটু জল দেবো। দিয়ে প্রথমে এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর এই মশলাটা ভালো মতো আলুর সাথে কষিয়ে নিতে হবে আমাকে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব সুন্দরভাবে এটা কষে গেছে। আমি আরেকটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেবো হচ্ছে যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে বাটি ধোয়া সামান্য একটু জল দেবো, দিয়ে গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দরভাবে এটা আমাকে সময় নিয়ে কষাবো। এটা কষানোর সময় আমি মিনিট 2-এর জন্য কিন্তু ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হবে, মশলাগুলো যেমন খুব তাড়াতাড়ি আমার মজে যাবে, সেরকম কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে সেদ্ধও হবে। দেখুন দারুণ একটা কিন্তু কালার এসেছে। আমি খুন্তি দিয়ে একটু কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নেবো, নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়েও কিন্তু ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে আমার ঢুকে যায়। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। যত ভালো কষাবো রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে।
এরমভাবে পটলটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আপনাদের। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন খুব সুন্দরভাবে পটলটা কিন্তু আমার মশলার সাথে কষে গেছে। ভালো মতো আমি কষিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। যে কাজু বাদাম দুধে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভালো মতো এটাও কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে নিচে কিন্তু একটু লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে একটু আমাকে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার ভিডিওটা যারা আজকে প্রথম দেখছেন, চ্যানেলে যারা আজকে নতুন, ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও রেসিপিটি দেখছেন কিন্তু একটাও লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার কষে গেছে সমস্ত মশলাগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আমি যেই বাটি করে মশলা দিয়েছি সমস্ত মশলা, সেই বাটি মেপে কিন্তু আমি এর মধ্যে 1 বাটি জল দেবো। এটা আমি খুব একটা পাতলা করব না, আবার একদম গামাখাও করব না, তাই আমি 1 বাটি জল দিলাম। যদি আপনারা ঝোলের পরিমাণটা বাড়াতে চান তাহলে জলের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। 1 বাটি মতো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিনিট 2 থেকে 3 ঢেকে রাখবো। আলুটা আমার আগে থেকেই ভাজা আছে আর পটলটাও ভাজা আছে, তাই বেশি সময় লাগবে না। এটা খুব ভালো মতো ফুটে গেলেই রেডি হয়ে যাবে। লাস্টে আরেকটু উপকরণ দেবো, তার আগে এটাকে আমি ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এই রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো অকেশনের দিনও বানিয়ে নিতে পারেন, খেতে এতটাই অসাধারণ হয় যে এটা আপনারা পুজো আচ্চার দিনও বানাতে পারবেন। লাস্টে দেখুন আমার ঝোলটা খুব ভালো মতো ফুটে যাওয়াতে দিয়ে দিলাম কস্তুরি মেথি। পটলের এই রেসিপিটাতে কস্তুরি মেথির টেস্টটা খুব ভালো লাগে, আমার তো ভীষণই পছন্দ। যদি আপনাদের হাতের কাছে কস্তুরি মেথি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে স্কিপ করে যাবেন। ধনেপাতা চাইলেও দিতে পারেন। এবার আলুটা আমি একবার চেক করে নিলাম, আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে নেবো একটা সার্ভিং প্লেটে। দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাড়িতে কিন্তু আমার বাচ্চা খুব একটা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু পটলের এই রেসিপিটা বানালে ও কিন্তু ভীষণই পছন্দ করে। তাই ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।